হ্যালো এভরিওয়ান। ইউটিউব ভিডিও ডাউনলোড বা ইউটিউবের অল ইন ওয়ান এক্সটেনশন যেটা আছে সেটা নিয়ে ভিডিওটা আপলোড করার পরে অনেকেই হচ্ছে ইন্টারেস্ট দেখাইছিলেন এবং অনেকে বলতেছিলেন যে এটার যে আদার্স ফিচার্সগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে ডিটেইলে একটা ভিডিও করতে। তো চলেন দেখে ফেলি। তো এখানে হচ্ছে আমি জাস্ট আমার ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ১ম ভিডিওতে দেখে নিছিলাম যে এখানে ভিডিও, অডিও ডাউনলোড করা, ভিডিও থাম্বনেল ডাউনলোড করা, ক্যাপশন এবং হচ্ছে ভিডিও হচ্ছে যেকোনো টাইম ইন্ডিকেটর যেখানে থাকবে, যেকোনো সিনের হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারবেন। এই পাশে যেই অপশনগুলো আছে এগুলা খুবই চমৎকার অনেকগুলো অপশন আছে এখানে। তো এখানে হচ্ছে আমি এভাবে রাখছি। আপনারটা হয়তোবা একটু ডিফারেন্ট ভাবে একটু অন্যভাবে থাকতে পারে। সেটা হলো এখানে 3 বারে ক্লিক করলে এডিট পেয়ে যাবেন। এডিটে ক্লিক করে হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো এই যে এই বিষয়গুলাকে হচ্ছে আপনি এদিক-সেদিক ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাজায় রাখতে পারবেন আরকি। এই বিষয়গুলো দেখি যে কোনটার কি কাজ। তো এখানে হচ্ছে আপনারা যদি মানে হোভার করেন তাহলে দেখতে পাবেন ডিসেবল অটো প্লে মানে অটো প্লেটা এখন এনাবেল আছে। আ আই থিংক হচ্ছে এটা যখন ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে আপনার অন্য আরেকটা ভিডিও অটো প্লে হবে কিনা এই জিনিসটা হওয়ার জন্যই হচ্ছে এই অপশনটা আরকি। আর এদিকে রয়েছে আরেকটা অপশন যেটা হচ্ছে এনাবেল সিনেমা মোড। ধরেন আপনি মনোযোগ দিয়ে একটা ভিডিও দেখতেছেন। তো ওই ভিডিওটা দেখার সময় দেখেন এই যে সাইডে এবং নিচে যেই অনেক কিছু আছে, ভিডিও আছে, কমেন্ট আছে, এগুলা হাইলাইট হয়ে আছে। তো এই যে সিনেমা মোডটাতে ক্লিক করলে এই জিনিসগুলা একটু মানে একটু হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে এবং আপনার ভিডিওটা এখানে হাইলাইট হয়ে যাবে। তো আপনার হচ্ছে অ্যাটেনশনটা শুধু ভিডিওর মধ্যেই থাকবে। আপনার আশেপাশের এই বিষয়গুলা একটু ঝাপসা হয়ে যাবে বা একটু হয়ে যাবে আরকি। তারপর দেখেন এখানে রয়েছে একটা অপশন সেটা হচ্ছে এনাবেল পিকচার ইন পিকচার মোড। তো এই যে পিকচার ইন পিকচার মোড এই জিনিসটা করার জন্য কিন্তু আমাদের আরো একটা আলাদা এক্সটেনশন অনেকেই ব্যবহার করে। তো আমিও ব্যবহার করতাম। তো এই পিকচার ইন পিকচার মোডটার কাজটা কি? এটা হচ্ছে যখন আপনি ক্লিক দিবেন তাহলে আপনার এই ভিডিওটাই যে ভিডিওটা প্লে করা আছে সেই ভিডিওটা হচ্ছে এরকমভাবে মানে ডিসপ্লের উপরে চলে আসবে, পপ আপ হয়ে চলে আসবে। তখন আপনি আপনার এই যে ভিডিওটা প্লে বিভিন্ন করে উপায় রেখে আছে, তাই না? আপনি আমরা অন্য চাইলেই বিভিন্ন কাজও করতে ওয়েবসাইটের মাধ্যমে পারবেন। ডাউনলোড আপনি করতে পারি। Photoshop বা আবার যেকোনো অনেকে এডিটিং আইডিএমটা সফটওয়্যার ইউজ করে বা থাকে। যেকোনো কাজ তবে আইডিএম করতেছেন। হচ্ছে একটা প্রিমিয়াম তো এটা করতে থাকবেন এবং হচ্ছে আপনার এই যেকোনো জায়গায় হচ্ছে ভিডিওটা কিভাবে রাখতে পারবেন আরকি। এদিকে রয়েছে আরো একটি অপশন যেটা হচ্ছে অ্যানাবেল ফ্লোটিং ভিডিও প্লেয়ার। সেটা হচ্ছে এটাও আমার জানা মতে হচ্ছে পিকচার ইন পিকচার মোডের মতোই কাজ করে। তবে এখানে আমি কোনো ডিফারেন্স ঐরকম পাই নাই। আচ্ছা যাই হোক। তারপরে আসেন এখানে হচ্ছে ভিডিও লুপার। অনেক সময় দেখা যায় যে আমাদের আ অনেক বড় একটা ভিডিও এখান থেকে হচ্ছে কোনো একটা অংশ বারবার লুপ করতে চাচ্ছেন। মানে যদি এভাবে এক্সাম্পল দেই যে আপনি যেকোনো একটা সংগীত বা কোনো কিছু রাইট করতেছেন ভিডিও দেখে, দেখে। মানে বারবার হচ্ছে এটাকে আপনার আ প্লে করতে হচ্ছে বা একটা জায়গা বারবার হচ্ছে দেখতে যাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে লুপ করতে পারবেন। এখানে যদি লুপে ক্লিক করেন তাহলে হচ্ছে কত মিনিট থেকে কত মিনিট আপনি এখান থেকে করে দিতে পারবেন। এই যে কত মিনিট থেকে কত মিনিট এটা লুপ হবে। হ্যাঁ? আমি যদি অল্প একটু জায়গা লুপ করি, যে দেখেন আমি অল্প একটু জায়গা এই ২ টাই হচ্ছে এখানে ১ম করে দিলাম, এনাবেল করে দিলাম এবং অল্প একটু জায়গা আমি যদি এখানে লুপ করি, এখানে টাইমিংটা দেখেন ৪ মিনিট ১৯ সেকেন্ড থেকে ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমি এই জায়গাটা মার্ক করে দিলাম আরকি। তো এই জায়গাটা মার্ক করার ফলে কি হইছে? আপনি যদি এখানে টাইমিংটা দেখেন তাহলে দেখতে পাবেন এই যে ১৯ থেকে ২৭ এই যে ২৬, ২৭ এর পরে আবার ১৯ হয়ে গেছে, দেখছেন? আবার ১৯ হয়ে গেছে এবং হচ্ছে এই যে বারবার হচ্ছে এই জায়গাটা লুপিং হতে থাকবে। ঠিক আছে? এটা খুবই চমৎকার একটা অপশন। আপনারা অনেক সময় রাইটিং এর ক্ষেত্রে বা কোনো একটা জিনিস ভালোভাবে বুঝার ক্ষেত্রে যখন বারবার আমরা একটা জিনিস আ রিভাইজ দিতে চাই বা কোনো কিছু করতে চাই, তখন কিন্তু এই জিনিসটা খুব বেশি একটা কাজে লাগে। এদিকে রয়েছে আরো একটি অপশন যেটা হচ্ছে এনাবেল স্মার্ট পোজ। আ সেটা হচ্ছে আপনি ধরেন YouTube এ কোনো একটা ভিডিও দেখতেছেন। তো ভিডিওটা দেখা অবস্থায় আপনি চাচ্ছেন যে অন্য কোনো একটা কাজ করতে, অন্য কোনো ট্যাবে চলে যেতে বা মিনিমাইজ করতে। তো ওই যে মিনিমাইজ করে দিবেন তখন কি আপনার ভিডিওটা চলবে কিনা এই জিনিসটা হচ্ছে এখানে মেক সিউর করে দিতে পারবেন আরকি। অনেক সময় দেখা যায় যে আপনি ভিডিওটা দেখতেছেন, হুট করে হচ্ছে অন্য কোনো একটা কাজ করতে হবে। তখন আপনি চাচ্ছেন যে ভিডিওটা পজ করে তারপরে যাইতে। তো বারবার হচ্ছে আপনাকে আর পজ করে যাইতে হবে না। আপনি যখন এই ট্যাবে চলে আসবেন ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে এবং আপনি যখন অন্য কোনো ট্যাবে চলে যাবেন বা মিনিমাইজ করে দিবেন তখন হচ্ছে ভিডিওটা পজ হয়ে যাবে, হ্যাঁ? তো আমরা হচ্ছে এই জিনিসটা এখান থেকে এনাবেল করে দিব। এই যে এখানে ক্লিক করে এনাবেল করে দিলাম। এখন আমি যদি একটা এই ভিডিওটা প্লে করি, এটাও কিন্তু ফ্রি। আমরা ডাউনলোডে ক্লিক করব।
এখান থেকে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব, তাহলে আমরা যদি এখন অন্য কোনো একটা ট্যাবে চলে যাই, এই যে দেখেন এখন কিন্তু অন্য ট্যাবে যাওয়ার পর সাথে সাথে কিন্তু ভিডিওটা মানে স্টপ হয়ে গেছে, হ্যাঁ? এবং আমরা যদি আবারও এখানে চলে যাই, ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ভিডিওটা কিন্তু এখানে আমরা এই ট্যাবে আসা মাত্র সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে দেই, এই যে মিনিমাইজ করে দিলে দেখেন মিনিমাইজ করে দিলেও কিন্তু এটা স্টপ হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছেন? মিনিমাইজ করে দিলে স্টপ হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ট্যাবটা ওপেন করব, সাথে সাথে কিন্তু এটা এনাবেল মানে হচ্ছে এটা প্লে হয়ে যাবে আরকি। তো এটা খুবই চমৎকার একটা জিনিস আমার কাছে মনে হইল। তারপরে আসেন এখানে আছে শো অফ কমেন্ট সেকশন। আচ্ছা, আমি র‍্যান্ডমলি একটা ভিডিও প্লে করলাম। তো ভিডিওটা প্লে করার পরে আমি যদি নিচের দিকে চাই তাহলে দেখতে পাবো এই ভিডিওর কমেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো অনেক সময় কমেন্ট দেখানোর কারণে আমাদের একটু বিরক্তি বা একটু অন্যরকম ইয়ে লাগতে পারে। তো আমরা চাইলে কিন্তু এই কমেন্টটা হচ্ছে হাইড করে রাখতে পারবো। তো এখান থেকে যদি এখানে ক্লিক করে দেই, সাথে সাথে কিন্তু কমেন্টগুলো হাইড হয়ে গেছে। এখানে শুধু ডেসক্রিপশনটা দেখতে পাবেন। আর তারপর হচ্ছে আমরা তো ১ম এ দেখে নিলাম এটা হচ্ছে মোর অপশন। এই মোর অপশনে কিন্তু এই যে অনেকগুলো অপশন এই যে মোর অপশনে থাকবে। তো আপনি চাইলে হচ্ছে এটাকে এডিট করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আরেকটা চমৎকার বিষয়, এখানে হচ্ছে মাউসের একটা আইকন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ডিসেবল ভলিউম কন্ট্রোল ইউজিং মাউস হুইল। এখন যদি আমি চাই আ যে ভিডিওটার ভলিউমটা কমাবো বা বাড়াবো, তো আমরা কিন্তু এখান থেকে ভলিউম কমাইতে বাড়াইতে হয় বা আমাদের এই যে এখান থেকে ভলিউমটা আমরা কম বেশি করে থাকি। তো আমাদের যেই এই মোবাইলের যে ম্যাক্স প্লেয়ার বা হচ্ছে কম্পিউটারের যেই পোর্ট প্লেয়ার বা এই প্লেয়ারগুলোতে কিন্তু আমরা মাউস হুইলের মাধ্যমে কিন্তু ভলিউম কমাইতে বাড়াইতে পারি। তো এই অপশনটাই হচ্ছে এখানে যোগ করে দেওয়া হইছে। আমি যদি এখন মাউসের হুইলটা যদি ঘুরাই তাহলে কিন্তু এটা উপর নিচ হবে, ভলিউম কিন্তু আপ ডাউন হবে না। কিন্তু আমি যদি এই যে মাউসের যেই হুইলটা আছে এটাকে যদি এনাবেল করে দেই, এখন দেখেন, এখন যদি ইয়া করি এখানে দেখতে পাবেন এই যে আমাদের যে ভলিউম কন্ট্রোল করতে পারতেছে মাউসের হুইলের মাধ্যমে। তারপরে এখানে রয়েছে হচ্ছে ডিসেবল ভিডিও সার্চ। এটা এনাবেল করা আছে, এটা এভাবে অফ থাকতে পারে। ধরেন একটা টিউটোরিয়াল দেখতেছি। তো এই টিউটোরিয়ালটা দেখার সময়ে আমরা যদি চাই যে অন্য কোনো ভিডিও বা রিলেটেড বা অন্য কোনো একটা ভিডিও আমরা সার্চ করব। ঠিক আছে? তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখানে সার্চ করতে হয় বা অন্য একটা ট্যাব নিয়ে সার্চ করতে হয়। তাই না? আর সার্চ করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে যায় এবং আমাদের এখানে কিন্তু রিলেটেড অনেক ভিডিও থাকে। আ এখানে দেখেন এই রিলেটেড ভিডিওগুলাতে দেখবেন এখানে যদি এটা এনাবেল করে দেই, এই যে ভিডিও সার্চ এটা এনাবেল করে দিলাম। এখানে একটা সার্চ বার চলে আসছে। এই ভিডিওটাও চলবে। আপনি যদি চান যে এখানে আপনি কোনো কিছু একটা লিখে সার্চ করবেন, এটা কিন্তু সার্চ করা সম্ভব। এটা খুবই চমৎকার লাগছে। আ এই যে দেখেন আমি যদি এখানে এই যে দেখেন আমি যদি ডিজাইন উইথ ফিগমা এটা লিখে যদি এখানে সার্চ করি, এন্টার করলাম। এন্টার করার পর দেখেন আমি ইউটিউবে গিয়ে সার্চ করলে যেই জিনিসটা আসতো, এই জিনিসটা কিন্তু এখানে সাইডে চলে আসছে। আমরা কিন্তু সাইড বারে এরকম একটা সার্চ করার অপশন পেয়ে যাচ্ছি এবং হচ্ছে এখান থেকে ভিডিওটা চলা অবস্থায় কিন্তু আমরা এভাবে সার্চ করতে পারতেছি। আমি চাইলে কিন্তু এখানে এখন এই যে অন্য একটা ভিডিও প্লে করে দিতে পারবো। আপনি চাইলে বারবার এইভাবে সার্চ অপশনটা ব্যবহার করতে পারেন আরকি। তারপর রয়েছে এদিকে হচ্ছে সেটিংস। এখানে সেটিংসে ক্লিক করলে হচ্ছে আপনার এই এক্সটেনশনের সেটিংসটা ওপেন হয়ে যাবে এবং এখানে হচ্ছে থিমটা কেমন চান আ এরকম দিতে পারেন। আমি সিস্টেম ডিফল্টটা দিয়ে রাখি এবং হচ্ছে আপনি আহ এখানে হচ্ছে সবসময় হচ্ছে কোন আ কোয়ালিটির ভিডিওটা দেখতে চান, এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিবেন। তখন কিন্তু আর হচ্ছে বারবার অনেক সময় দেখা যায় যে আমাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে একটা কোয়ালিটি চলে আসে অটোমেটিক। তো আপনি চাইলে কিন্তু আপনি আ ই অপ যেকোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। সেই অনুযায়ী হচ্ছে ভিডিওটা প্লে হবে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে ডিফল্টভাবে যেভাবেই আছে এভাবেই রাখাটা বেটার বা এখানে চেঞ্জ করার মতো আমি কোনো কিছুই দেখতেছি না। তো আপাতত আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না আরকি আর। তো এই ছিল Foxify এক্সটেনশনের ডিটেইলড ভিডিও। আশা করছি আপনারা এক্সটেনশনটা ব্যবহার করবেন এবং হচ্ছে YouTube এর যেই ফিচার্স গুলোকে এনজয় করবেন।